এতদিন পরে বাংলাদেশ ক্রিকেটের কেউ একজন একদম পয়েন্টে হাত দিছে ভাই। বাংলাদেশের সাবেক একজন ক্রিকেটার মুক্তিযোদ্ধা রকিবুল হাসান বাংলাদেশের এখনকার যে ক্রিকেটার গুলো আছে ওদেরকে নিয়ে কয়েকটা কথা বলছে, মানে পরামর্শ দিছে ভাই। মারাত্মক একটা পরামর্শ দিছে ভালো কথা। সবগুলা বলতে পারেনি, কারণ হচ্ছে সে যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে চাইলে সবকিছু বলা সম্ভব না। সমস্যা নাই, যেগুলা বলতে পারেনি সেগুলা আমি বলে দিচ্ছি ভাই। এই যে ধরেন বাংলাদেশের প্লেয়ার গুলা দেশপ্রেম 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 বলতে বলতে মুখ দিয়ে ফেনা তোলে, আসলে দেশপ্রেম বলতে কিচ্ছু নাই, তারা খেলতেছে টাকার জন্য। এটা বাস্তবতা, এটা আপনাদেরকে মানা লাগবে। খেলুক, সমস্যা নাই। এখন এই যে প্লেয়ার গুলো এত খারাপ করতেছে, কি করা যায়, কি করলে তারা ভালো করবে, এমন প্রশ্নের উত্তরে রকিবুল হাসান বলছে এই যে প্লেয়ার গুলো আছে, ধরেন একটা প্লেয়ার 50 করছে তাকে 1 লাখ টাকা, কেউ আপনার সেঞ্চুরি করলো তাকে 5 লাখ, কেউ 3 উইকেট নিল 1 লাখ, কেউ 5 উইকেট নিল 5 লাখ, এরকম পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা লাগবে। এতটুকু ঠিক আছে ভাই, এতটুকু ঠিক আছে। যেটা বলতে পারেনি সেটা হচ্ছে এই যে মাস শেষে তারা 7-8 লাখ বেতন পাচ্ছে, তারপরে আপনার ম্যাচ ফি পাচ্ছে, তারপর এই সিস্টেমটা যদি করা হয় 50 করলে এত, সেঞ্চুরি করলে এত, এত উইকেট নিলে এত, এই সিস্টেমটা করা হয়, তারা তো মানে টাকার পাহাড় বানাবে ভাই। তাদের এইটা করা উচিত। এই যে ধরেন যে মাসে মাসে বেতনটা পায় এইটাকে কমানো উচিত, এইটা 1 লাখের নিচে আনা উচিত ভাই। হ্যাঁ, তারপর ধরেন এই যে ম্যাচ ফিটা দেওয়া হয় এটা একদম বাতিল, এটা বাতিল ভাই। ম্যাচ ফির বদলে যে প্লেয়ার গুলো ভালো খেলবে তাদেরকে এই পুরস্কারের ব্যবস্থা করে দেওয়া হবে। দরকার পড়লে অ্যামাউন্ট আরো বাড়ানো হবে ভাই। ধরেন 50 করলে 5 লাখ, সেঞ্চুরি করলে 10 লাখ, এইরকম অ্যামাউন্ট বাড়ানো হবে। কারণ এই যে ম্যাচ ফি দেওয়া লাগতেছে না, বেতন তাদেরকে কম দেওয়া লাগতেছে, এই যে ভালো পারফরমেন্স করলে তখন টাকা দিতে গায়ে লাগবে না, ঠিক আছে, এই সিস্টেমটা করা লাগবে। যদিও এটা আসলে সম্ভব কিনা, এটা কোনো বাস্তব সম্মত সিদ্ধান্ত হবে কিনা, এইটা নিয়ে অনেক কথা আছে। এটা এটা বাস্তব সম্মত না, এটা আমরা বুঝি ভাই। কারণ কোনো দেশ কখনো এইরকম করেনি। আবার এইটা চিন্তা করে দেখেন, কোনো দেশ কখনো এতটা বাজে ক্রিকেট খেলেও নি। হ্যাঁ, যেহেতু আমাদের আমাদের ক্রিকেটটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে, সেখানে আমাদেরকে আউট অফ দ্য বক্স একটু চিন্তা ভাবনা করা উচিত ভাই। সমস্যা নাই তো। হ্যাঁ, এরকম একটা সিস্টেম করা উচিত। তারা খেলুক, ভালো খেলুক, টাকা নিক, ভালো খেলুক, টাকা নিক। এইটা যদি মানে বাস্তবসম্মত নাই মনে হয়, একদম বাস্তবসম্মতর আশেপাশেও না যায়, তাইলে আরেকটা কাজ করা যায়। সেটা হচ্ছে ধরেন অন্যান্য দেশে এই সিস্টেমটা আছে। ধরেন একটা বছর কি পারফরমেন্স করলো একটা প্লেয়ার, হ্যাঁ, এইটা বিচার বিবেচনা করা হয়। তারপরে তার এই এই যে বেতনের ক্যাটাগরি ঠিক করা হয়। এইটা বাংলাদেশের করা উচিত। হ্যাঁ, কোন প্লেয়ার কত রান করতেছে, একটা বছরে কি পারফর্ম করলো, এইগুলা দেখে বিবেচনা করে তাদেরকে বেতন দেওয়া উচিত ভাই। তাইলে দেখবেন এমনি ঠিক হয়ে গেছে। ওই যে বেশি টাকার আশায় দেখবেন এমনি ভালো খেলা শুরু করছে, নিজেদেরকে নিয়ে কাজ করা শুরু করছে ভাই। এই যে আমরা সোকার্স বলি, ধরেন আপনার সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, এদেরকে কেন বলি? এরা আপনার ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, ফাইনাল ম্যাচগুলোতে গিয়ে হেরে যায়, চাপ নিতে পারে না। কিন্তু আসল চোখ কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা করে ভাই। হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটাররা ওই বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল দূরের কথা, এই যে সাধারণ এই যে ম্যাচগুলো আছে এইগুলারই প্রেশার নিতে পারে না। দেখবেন একটা উইকেট গেলে আরেকজন এসে আউট যাচ্ছে, আরেকজন এসে আউট যাচ্ছে, যাইতেছে আসতেছে, যাইতেছে আসতেছে, এরকম সবচেয়ে বেশি বাংলাদেশের হয়। এবং এটা দীর্ঘ সময় ধরে দেখতেছি ভাই, নতুন না, এটা দীর্ঘ সময় ধরে। তার মানে কি, সবচাইতে বেশি চোখ করে বাংলাদেশের ক্রিকেটাররা। এটা বাস্তব ভাই, বাংলাদেশের ক্রিকেটাররা সবচাইতে বেশি চোখ করে, তারা চাপ নিতেই পারে না। অন্যান্য দল দেখা যায় মানে চাপে পড়লে কাউন্টার অ্যাটাক মারে, বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এই যে এই মাইন্ডসেট কখনো দেখা যায় না, কখনো দেখা যায় না ভাই। এ হয়েছে অবস্থা, এই হয়েছে অবস্থা। এবং বাংলাদেশের ক্রিকেটাররা যে একটু মানে স্টাডি কম করে, এটাও ঠিক। দেখেন, আপনি পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার আগে কিন্তু আপনি একটু হলেও পড়েন। ধরেন আপনি খুবই খারাপ ছাত্র, আপনি জীবনে বই খোলেন না, তবুও পরীক্ষার আগের দিন একটু পড়েন। তো বাংলাদেশের ক্রিকেটাররা এই যে একটা ম্যাচ খেলতে নামে, তারা কি প্রতিপক্ষের কোনো প্লেয়ারকে নিয়ে তারা স্টাডি করে? আপনারা দেখেন এই যে আপনার হাসারাঙ্গা, হাসারাঙ্গা তার তার ধরেন 60টা বলের মধ্যে 40টাই লেগ স্পিন করে ভাই, বাকিগুলা একটু গুগলি টুগলি মারে। হ্যাঁ, তো এই যে 60টা বলের মধ্যে 40টা লেগ স্পিন আর কয়েকটা গুগলি, এই কয়েকটা গুগলিও যদি বাংলাদেশের ব্যাটাররা আপনার ইয়ে করতে না পারে, বুঝতে না পারে, তাইলে কিসের ক্রিকেটার হইলো ভাই, কিসের ক্রিকেটার হইলো? তারপরে ধরেন
এই যে তাওহিদ হৃদয় যেভাবে আউট গেছে, ব্যাট এবং প্যাডের মাঝখানে যতটা গ্যাপ, হ্যাঁ, সে দেখতেছে দুইটা বল পরপর তার ব্যাটের নিচে দিল, সে আপনার ডিফেন্স করলো। তার তো এইটা ভাবা উচিত, সে ইন্টারন্যাশনাল ক্রিকেট এতদিন ধরে খেলতেছে, তার এইটা ভাবা উচিত যে দুইটা বল এক জায়গায় করছে, এই বলটা অন্যদিকে করবে, এটা শিওর। হ্যাঁ, সেইভাবে তার প্রস্তুতি নেওয়া উচিত। সেটা সে কি করতে পারছে? পারে নাই। তৌহিদ হৃদয় ওই সেম অ্যাপ্রোচেই 3 নাম্বার বলটাও ডিফেন্স করতে গেল এবং বলার একটু আগে বল করলো, তার ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে ঢুকে বোল্ড হয়ে গেল। হ্যাঁ, তো এই যে মানে মানসিকভাবে বাংলাদেশের ক্রিকেটাররা এতটাই দুর্বল। হ্যাঁ, প্রতিপক্ষকে বোঝা, প্রতিপক্ষের বোলারদেরকে মানে গেস করা যে কি হইতে পারে, কি করতে পারে, আমার কোন দিকে ফিল্ডিং কাকে রাখছে, কিভাবে রাখছে, হ্যাঁ, কোন জায়গায় বল করতে পারে, এইগুলো যদি বুঝতে না পারে, তাহলে তো বিপদ ভাই। তাইলে তো আপনি যতই টেকনিক্যাল ব্যাটসম্যান হন না কেন, আপনি তো পারবেন না ভাই, রান করতে পারবেন না। আপনার যদি মানে এই ক্ষমতা না থাকে, মানে একজন বোলারকে বোঝার ক্ষমতা না থাকে, তাও এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, এমন না যে নতুন তারা ডেবিউ ম্যাচ খেলতেছে বা 5-7টা ম্যাচ খেলছে, ঠিক আছে মানলাম। তারা এই যে লিটন দাস ধরেন 95টা ম্যাচ খেলছে, 95টা ম্যাচ খেলে যদি একজন বোলারকে রিড করতে না পারে, তাইলে কেমন হলো ভাই? তো এইটাই আসলে আমার কাছে যেটা সমস্যা মনে হয় বাংলাদেশ ক্রিকেটের, তাদের প্ল্যানিং এর সমস্যা আছে, তাদের মানসিক ভাবে সমস্যা আছে ভাই। হ্যাঁ, বাংলাদেশের দেখবেন মানে আসলে যখন তারা মনে করে আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলবো, তারা শুরু থেকেই উড়াধুরা মানে বল না বুঝে টাইমিং করেও যে অ্যাটাকিং ক্রিকেটটা খেলা যায়, এরা তারা বোঝে মানে বোঝেই না। তারা অ্যাটাকিং মানে একদম উড়াধুরা মারতে হবে এরকম ক্রিকেট খেলবে শুরু থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, তাদের যে একটা একটা ম্যাচকে ঘিরে কয়েকটা প্ল্যানিং থাকবে, এটা নাই ভাই। ধরেন এই মাঠটাতে, যে মাঠটাতে খেলা হলো, দেখবেন লাস্ট কয়েকটা ম্যাচ, লাস্ট 5-7টা ম্যাচ এখানে এরকমই হয়েছে। প্রথম ফেজে রান হয়েছে, মাঝখানে উইকেট গেছে, হ্যাঁ, এরকম হয়েছে। তো এইখানে যখন বলটা একটু পুরাতন হয়ে যাচ্ছে, তখন মানে স্পিন ভালো কাজ করতেছে। তো এইটা তাদের গবেষণা করা উচিত ছিল। হ্যাঁ, গবেষণা করে তাদের তাদের দুইটা প্ল্যানিং করা লাগতো যে আমরা পাওয়ার প্লেতে এইখানে ভালো রান হয়, পাওয়ার প্লেতে আমরা অ্যাটাকিং ক্রিকেট খেলবো, মাঝখানে একটু স্লো খেলবো, তারপরে আবার যা করার করবো, এরকম প্ল্যান থাকা দরকার। কিন্তু সেটা ছিল না। বাংলাদেশের ওপেনাররা দেখেন অ্যাটাকিং ক্রিকেটটা খেলছে, বেশ ভালোই খেলছে, কিন্তু ওই যে তারা পড়াশোনাটা করেনি যে এইখানে মিডল ওভারে স্পিনাররা ভালো সুবিধা পায়, ওইখানে আমাদের অ্যাপ্রোচ চেঞ্জ করা লাগবে, এটা তারা করেনি, যার জন্য এরকম হয়েছে। মানে এইটাই আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের অল ওভার প্ল্যানিং এর সমস্যা, তাদের আর আসলে মেন্টালি সমস্যা, যেটা আমার কাছে মনে হয়। তো এইটা নিয়ে আসলে কাজ করা উচিত, কি করলে ভালো হবে, কোচিং প্যানেলে কাকে আনলে কি হবে, এইগুলো আসলে ভাবা উচিত। ঠিক আছে, আমার কাছে যেটা আসলে মনে হয় সমস্যা এই প্ল্যানিং এবং মাইন্ডসেট, এটাই।